আমি সেদিন টাকাকে জিজ্ঞেস করেছিলাম, হে টাকা তুই সে এলি কেন, আগে এলি না? তুই ছিলি না বলেই তো আমার হারিয়ে গেল ভালোবাসার মানুষটা। টাকা তখন উত্তরে বললো, আমাকে দিয়ে দুনিয়ার সব কিছু কেনা যায়, তবে ভালোবাসা না। আমি না থাকলে যদি কেউ হারিয়ে যায়, সেটা বেঈমান ছিল, ভালোবাসা না। একটা মেয়ে স্বামীর বাড়ি থেকে কান্না করতে করতে বাবার বাড়ি গিয়ে মাকে বলে, মা আমার স্বামী এতটাই খারাপ ব্যবহার করে, এতটাই অত্যাচার করে, আমি আর টিকে থাকতে পারছি না, আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে মেরে ফেলবো, তুমি কি আমাকে কোনো সাহায্য করতে পারবে? তখন তার মা বলে, তুই যদি তাকে এভাবে মেরে ফেলিস তাহলে তো তোর জেল হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে, তখন কি তুই ভালো থাকতে পারবি? বরং আমি তোকে একটা বুদ্ধি দেই, একটা মেডিসিন দেই। এই মেডিসিনটা তুই আজকের থেকে 3 মাস পর্যন্ত তাকে প্রতিদিন খাওয়াবি। 3 মাস খাওয়ালে সে অটোমেটিকলি মারা যাবে। আর এই 3 মাসের মধ্যে তার সাথে তুই এত সুন্দর আচরণ করবি, এত ভালো আচরণ করবি, যাতে আশেপাশের কেউ তোকে সন্দেহ না করে। তারপর মেয়েটি খুশি মনে চলে যায় আর বাসায় গিয়ে প্রতি রাতেই দুধের সাথে মিশিয়ে সেই মেডিসিনটি খাওয়াতে থাকে। 2 মাস পর মেয়েটি কান্না করতে করতে আবার মায়ের কাছে আসে, এসে বলে, মা আমার স্বামীকে আমি মারতে চাই না, সে এতটাই ভালো হয়ে গেছে আর এতটাই ভালোবাসে আমায়, তাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। তখন তার মা বলেন, আরে তোর স্বামী ভালো হয়নি, ভালো হয়ে গেছিস তুই। কারো কাছ থেকে ভালোবাসা পেতে হলে তাকে আগে ভালোবাসতে হয়, কারো কাছ থেকে সুন্দর ব্যবহার পেতে হলে তার সাথে আগে সুন্দর ব্যবহার করতে হয়। একটা ছেলে সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকে, হাজারটা টেনশন মাথায় নিয়ে ঘুরে বেড়ায়, বাড়িতে এসে সে যদি ভালোবাসা না পায়, সে তো খারাপ আচরণ করবেই। এখানে দোষটা তোর স্বামীর নয়, দোষটা ছিল তোর। তাড়াতাড়ি যা, অতীতের ভুলের জন্য এখনই গিয়ে ক্ষমা চা। আর হ্যাঁ, ওটা কোনো মানুষ মারার মেডিসিন ছিল না, ওটা জাস্ট ময়দা ছিল, তাকে বোঝানোর জন্য। ওটা খেয়ে তোর স্বামী কখনই মরবে না। সৌদি আরবে তেলের থেকে পানির মূল্য বেশি, শুধু তাই নয়, 1 ফোঁটা পানি সাগর থেকে শহর পর্যন্ত আনতে কতটা কাঠখড় পুরাতে হয়, এটা সৌদিরা খুব ভালোভাবেই জানে। সৌদিরা তেল খরচ করতে ভাবে না, শুধু পানি খরচ করতে ভাবে। আর আমাদের দেশে তেলের কত দাম, অথচ পানি আমরা যেমনি ইচ্ছে তেমনি খরচ করি। সৌদিরা তেল খরচ করতে ভাবে না, কারণ তাদের দেশে তেল অ্যাভেলেবেল। আর আমরা পানি খরচ করতে ভাবি না, কারণ আমাদের দেশে পানি অ্যাভেলেবেল। ঠিক তেমনই তুমি যদি কারোর জন্য অ্যাভেলেবেল হও, সে তোমাকে মূল্যহীন দেবে, খরচ করে দিবে। তাই কারোর জন্য অ্যাভেলেবেল হইও না, তুমি যার জন্য অ্যাভেলেবেল হবে সেই তোমাকে সস্তা বানিয়ে দিবে। তাই যেখানেই যাও নিজের আত্মসম্মানটা ধরে রেখো। একজন রাগী মানুষকে তুমি শুধু রাগের সময় ছাড় দিয়ে দাও, রাগ শেষ হয়ে গেলে দেখবে তার থেকে তুমি এমন ভালোবাসা পাবে যে ভালোবাসাটা দুনিয়ার কোনো শান্ত মেজাজের মানুষ তোমাকে দিতে পারবে না। একটা কথা সবসময় মনে রেখো, অতিরিক্ত রাগী মানুষের ভালোবাসাটা অতিরিক্ত হয়, তাদের অনুভূতিটা জনে জনে আসে না। বিচ্ছেদ শুধু প্রেম ভালোবাসাতেই হয় না। 18 বছর ছেলেটা যখন চিরচেনা গ্রাম আর প্রিয় বন্ধুগুলো আর পরিবারের মানুষগুলোকে ছেড়ে অপরিচিত একটা শহরে যায়, সেখানে গিয়ে নতুন একটা পরিবেশে কাজের ব্যস্ততায় সারাটা দিন কাটাতে হয়, বিচ্ছেদ কখনো হয়, এটা একটা মধ্যবিত্ত করে সন্তানরা ভালো বুঝবে। যদি কেউ জীবন থেকে চলে যাওয়ার পরেও হৃদয়ে বসে থাকে, তবে তাকে মুক্ত করে দাও, বাস্তবটাকে মেনে নাও। কেন এমন হলো, এমনটা তো হওয়ার কথা ছিল না, আসলে এইসব প্রশ্নের কোনো উত্তরই হয় না। ধরে নাও সে অন্য, তুমি তার কেউ না। রাত 12টার পর তোমার স্বামী যখন তোমার সৌন্দর্যের স্বাদ নেবে, তখন একটা যুবকের ছবি তোমার বুকের পা পাশ থেকে মুছে যাবে। তুমি ভুলে যাবে ওই যুবকটাকে, আর যুবকটা ভুলে যাবে রাতের জন্য। তুমি রাত জাগবে তোমার স্বামীকে সুখ দেওয়ার জন্য, আর যুবকটা রাত জাগবে তোমার স্মৃতিগুলি ভোলার জন্য। তুমি তোমার স্বামীর দিকে মাথা লুকিয়ে শান্তিতে ঘুমাবে, আর যুবকটা রাতের পর রাত সিগারেটের পর সিগারেট জ্বালিয়ে তোমাকে ভেবে কান্না করবে। এটাই ছিল ভালোবাসা। একদিন একটি পাখি মৌমাছিকে জিজ্ঞেস করলো, তোমরা এত কষ্ট করে মধু সঞ্চয় করো, সেই মধুগুলো মানুষ চুরি করে নেয়, তোমাদের কষ্ট হয় না? তখন উত্তরে মাঝি বলেন, না আমাদের কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুটাই চুরি করতে পারে, কিন্তু আমাদের কৌশল চুরি করতে পারে না। ঠিক তেমনই জীবন চলার পথে তুমি যদি কিছু হারিয়ে ফেলো, তাহলে আফসোস করে সময় নষ্ট করো না, কারণ জিনিসটাই হারায়, কৌশল কখনোই হারায় না। আবার সেই কৌশলে তুমি নতুন করে অর্জন করে নাও। আর জীবন চলার পথে অনেক কিছু হারাবে, কারণ মানুষ এক হয় না। কোন একজন পুরুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে পুরো পৃথিবী শুদ্ধ পুরুষই খারাপ, তাই না? এমনটা তো হতে পারে না। শারীরিক সম্পর্ক করতে গেলে দুজনেরই সমান মত লাগে, নিজের ইচ্ছে সেদিন দিবা, তারপর সম্পর্ক ভেঙে গেলে সব দোষ পুরুষটার, তাই না? রাগী মানুষগুলো সব করতে পারে, শুধু রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না। রাগী মানুষগুলো তার ভালোবাসার মানুষটাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে। আবার রাগী মানুষগুলো রাগের সময় সেই ভালোবাসার মানুষটাকেও আঘাত করতে পারে, আবার রাগ শেষ হয়ে গেলে তার জন্য কান্নাও করতে পারে। ওই যে আগেই বললাম না, রাগী মানুষগুলো সব করতে পারে, শুধু নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারে না।